তার মানে সে লিভ টুগেদার করেছে, যেটা আপনারা আমাদেরকে বলতেন যে আপনারা কি লিভ টুগেদার করছেন। আজকে এই নারীটা 4 মাসের সময়, বিয়ের 4 মাসে কোন নারী কান্নাকাটি করে? কোন নারীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে? যেই মানুষরূপী জন্তু জানোয়ার তার স্ত্রীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে সেই বিয়ের ফিউচার ট্রান্সজেন্ডারদের সাথে বা থার্ড জেন্ডারদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ার ব্যাপারটা সম্ভবত তার টাকা কামানোরই একটা ওয়ে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাটা বিচার করেন, আমার সাথে যখন প্রিন্স মামুন আমরা যখন একসাথে থাকি তখন কিন্তু আমাকে সে কখনো ভিডিওতে দেখাতো না। এবং আমি সব সময় দেখা যেত যে একটা মাস্ক পরে আছি, বিকজ আমি সোশ্যাল মিডিয়ার লোক না, আমি আসতেই চাইনি। আমি সোশ্যাল মিডিয়ার লোক কখন হলাম? যখন আপনারা আমার বাসায় আসলেন। আমি তখনও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার না, তখনও কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার না। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার আমি কখন হলাম? মিস মামুন যখন চলে গেল। হ্যাঁ, তো এই নারীকেও কিন্তু সে প্রথমে দেখায়নি, এবং সে বারবার বলছে সে বিয়ে করেছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে, কিন্তু আপনারা তার দোকানে গিয়েছেন রোজার ঈদের সময়। হ্যাঁ, তো 1 মাস সে বা তার মা বিয়ের কথা কেন বললো না? বিয়ে একটা সামাজিক স্বীকৃতি, সামাজিক বন্ধন, সামাজিক অনুষ্ঠান, সামাজিকভাবে বলা যে এই নারীটার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সামাজিকভাবে আমাদের একসাথে চলাফেরা, থাকার কোনো বাধা নাই। হ্যাঁ, এবং এটা হালাল এবং এটা সামাজিক ধর্মীয়ভাবে স্বীকৃতি। তাহলে কেন বিয়ের মতো ব্যাপারটা তারা 1 মাস লুকিয়ে রাখলো? এবং এর আগেও যখন অগাস্ট মাসে প্রিন্স মামুনকে অ্যারেস্ট করা হয়েছে তার বাসা থেকে, তার বেডরুমেও এই নারী ছিল। পুলিশের ভাষা মতে এই নারী, যাকে সে ওয়াইফ বলছে, গত বছর অগাস্ট মাসে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে তার বাসা থেকে, মামুনের বেডরুমে এই নারী তখন কি করছিল রাতের বেলা? তাকে তো অ্যারেস্ট করা হয়েছে ভোরের দিকে। হ্যাঁ, তার মানে সে লিভ টুগেদার করেছে, যেটা আপনারা আমাদেরকে বলতেন যে আপনারা কি লিভ টুগেদার করছেন। বাট এখানে তারা লিভ টুগেদার করেছে। লিভ টুগেদার হিসেবে তারা কক্সবাজার গেছে, ময়মনসিংহ গেছে, বান্দরবন গেছে, সাজেক গেছে, একই হোটেলে থেকেছে। তাহলে আপনারা কি বলছেন না যে সে একই ঘটনার পুনরাবৃত্তি করেছে? এবং যখন আমি এই লিভ টুগেদারের ব্যাপারটা বা পরকীয়ার ব্যাপারটা, কারণ আমি তো তার সাথে এখনো লিগেলি অ্যাটাচড, আমার একটা কাবিননামা আছে, এবং সেই কাবিননামা নিয়ে আমি একটা প্রতারণার মামলা করেছি বা কাবিননামা অস্বীকার করার মামলা করেছি। তো সেখানে সে তো লিগেলি আমার সাথে সেপারেটেড না। তো সে যখন একটা নারীকে নিয়ে কক্সবাজার, সাজেক, রাঙামাটি এসব জায়গার হোটেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন তো সে আমার অনুমতি ছাড়া পরকীয়া করছে, যেটা আইনত দণ্ডনীয়। যখন এটা নিয়ে আমি যখন ভয়েস রেইজ করা শুরু করলাম, তখন তারা বলল যে তারা বিয়ে করতেছে বা বিয়ে করবে বা বিয়ে করে ফেলেছে। তো ওর পুরোটাই অপরাধমূলক অ্যাক্টিভিটিস, পুরোটাই প্রতারণামূলক। আজকে এই নারীটা 4 মাসের সময়, বিয়ের 4 মাসে কোন নারী কান্নাকাটি করে? কোন নারীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে? এটা কি ধরনের বিয়ে? মানুষ বিয়ে কেন করে? মানুষ সম্পর্ক কেন করে? মানুষ ভালোবাসার মানুষ কেন বানায়? ভালো থাকার জন্য, একটা হাসি খুশি জীবনের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য। যেই মানুষরূপী জন্তু জানোয়ার তার স্ত্রীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে সেই বিয়ের ফিউচার কি? সেটা তো সহজেই অনুমান করা যায় যে এটা আসলে বিয়ে না, এটা বিয়ের নামে প্রতারণার ফাঁদ। এই নারীর হয়তো কিছু টাকা আছে, এই নারীর হয়তো কিছু অর্থ আছে, যেগুলো সে হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে। হয়তো এই নারী চিন্তা করেছে যে এই ছেলেটা আমাকে এত ভালোবাসছে। এই নারীরও তো, এই ইন্টারন্যাশনাল মডেলেরও তো আসলে দরকার ছিল না একটা করাইলের বস্তির ছেলের সাথে প্রেম করা। তার তো চাহনেওয়ালার কোনো অভাব নাই। আর এই নারী কত সুন্দরী দেখতে, আপনারা নিজেরা সামনাসামনি দেখেছেন। তো তার তো কোনো দরকার ছিল না যে একটা টোকাই টিকটকারের সাথে সম্পর্ক করবে, যার কিছুই নাই। কোথায় আজকে তার 2টা সেলুন? আমি জানতে চাই যে তার সেলুন 2টা আজকে কোথায়? সে যে খুব বড় বড় করে বললো, তার কাপড়ের দোকানটাই বা কোথায়? হ্যাঁ, এগুলো সব হচ্ছে এই যে আছে না, যে আমার কাছ থেকে সে একটা সামাজিক অবস্থান আমাকে ব্যবহার করে, সিঁড়ির মতো ব্যবহার করে সেটা সামাজিক অবস্থান বানিয়ে নিয়েছে। করাইলের বস্তি থেকে বাড়ি ধারার মতো জায়গায় এসে থাকা শুরু করলে
তখন মেয়েদের আকর্ষণ আরো বেশি হবে। ওমা, প্রিন্স মামুনের BMW গাড়ি আছে, ওমা প্রিন্স মামুনের R15 বাইক আছে 4টা, ও মাগো প্রিন্স মামুন সবচেয়ে লেটেস্ট মডেলের আইফোন ইউজ করে। মেয়েরা তো এগুলো দেখেই পটে। সে এক একটা নারীকে ধরেছে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আরেকজনকে টার্গেট বানানোর জন্য। আজকে যদি প্রিন্স মামুন করাইলের বস্তিতে ওই পলিথিনের ঘরে থাকতো, তাহলে কি প্রিন্স মামুনকে ওই মাসুদ খান ভাই 2টো সেলুন করে দিত? নাকি তাহলে ওই তার স্ত্রী মোহনা কি তার সাথে প্রেম করতো করাইলের বস্তির ছেলের সাথে? তাই না? এখন প্রিন্স মামুনকে আমি যখন একটা স্ট্যাটাস এনে দিয়েছি, তখন মাসুদ খান ভাই তাকে সেলুন বানিয়ে দিয়েছে। তার ওই সেলুন দেখে মোহনা নামের সেই মডেল চিন্তা করেছে তো বিশাল ব্যবসায়ী, BMW গাড়ি চালায়, ঢাকা শহরে 2টা এত বড় বড় কোটি কোটি টাকার সেলুন আছে, তাহলে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক করতে তো কোনো সমস্যা নাই। সে এক একজনকে ইউজ করে তার সামাজিক অবস্থানটা বাড়ায়। তার তো গ্রামে বাড়িই ছিল না, তার গ্রামে পলিথিনের বাড়িও ছিল না, তার জায়গা জমিও ছিল না। আমার কাছ থেকে 60,000 টাকা নিয়ে তার মা জায়গা জমির বন্ধক ছাড়িয়ে বাড়িটা বানিয়েছে। সেই বাড়ি তো রাজপ্রাসাদ। ওই চর এলাকার মতো জায়গায় আমরা যখন ওই বাড়িটা বানাই, তখন যাওয়ার একটা রাস্তা ছিল না। আমি টাকা দিয়ে ওই চর এলাকায় রাস্তা বানিয়ে ওই যে ট্রাক্টরে করে টাইলস, বিদেশি টাইলস, ঝাড়বাতি এগুলো নিয়ে যাওয়ানোর ব্যবস্থা করছি। তার মা তো বলেছে এবং তিনিও বলেছে, উনি বললে হবে তো না, বললেই তো আর হবে না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে শুনেন, মাল বংশের ছেলে, ঠিক আছে, আমি মানলাম মাল বংশের ছেলে, মানলাম সে জমিদারের ছেলে, হ্যাঁ, তাহলে তার গ্রামের বাড়ি 2023 সালে কেন হলো? কেন মাল বংশের ছেলে জন্ম থেকে তাদের একটা বাড়িও নাই কেন, একটা সুতাও নাই কেন, একটা জায়গা জমিও নাই কেন? আমি মানলাম তাদের অনেক টাকা পয়সা। আমার জানা মতে আমার আগে আরো দুটো নারীর সাথে তার বৈবাহিক সম্পর্ক ছিল। এই অভিযোগ আমিও বলেছিলাম। আমি ওই যেটা বললাম যে যখন আমরা আলাদা থাকা শুরু করি, তখন বেশ কিছু পুরুষ মানুষও আমার সাথে যোগাযোগ করেছে এবং ভিডিও ছবি ফুটেজ পাঠিয়েছে যে বিছানায়, বেডে এই ধরনের অবস্থায়, এবং সেটা আমার মানতে খুব কষ্ট হয়েছিল। তো আমি ইভেন একটা জিনিসও মনে করতে পারি, কোনো চ্যানেলে রাকিব নামের একটা ছেলে ইন্টারভিউ দিয়েছিল, বলেছিল যে তার সাথেও মামুনের ফিজিক্যাল একটা রিলেশন ছিল। মনে হয় ডিজিটাল খবর রাকিব নামের একটা ছেলে বলছিল, ইন্টারভিউ দিয়ে আসছিল। সো এই পুরুষদের সাথে বা সমকামীদের সাথে, আচ্ছা, মামুন যাওয়ার পরে আমার কপাল খুলে গেছে বলতে বোঝাচ্ছি যে আমি শান্তিতে আছি। একটা মানুষের জীবন থেকে যখন অশান্তি দূর হয়ে যায়, তখন মানুষ কি থাকে, একটু রিলিফ থাকে, ভালো থাকে, হাসি খুশি থাকে। এটাই হচ্ছে, কেউ মারতেছে না আমাকে, কেউ আমাকে মানসিক চাপের মধ্যে রাখতেছে না, কারো জন্য আমি পেরেশানি হচ্ছি না, কারো জন্য এখন কেউ আমাকে টোকাইয়ের বউ বলছে না। সো আই এম ফিলিং রিয়েলি রিলিভড, অনেক ভালো ফিল করতেছি।